ভাল লাগে তোর বেকিটাও ভুল বুঝে তুই কাঁদিস যখন, ভাল লাগে তোর হেচকিটাও অবিরামে ভালোবাসার ব্যাকরণে নেই কমা। ভালো লাগার একটা কারণ তুই যে প্রাণের প্রিয়তমা। রাগ তোলেন না, কিন্তু জানেন না যে আমার একটা রাগ আছে শৈল। আমি যে রাগ করলে মাইক মুইক বাঙ্গালাই জানেন না আপনারা। বলেন প্রতি নেক কাজের আগে এই আওয়াজ তো হবে না হুজুর, আরো বড় লাগবো। প্রতি নেক কাজের আগে, প্রতি নেক কাজের আগে গাঞ্জা খাওয়ার সময় মদের বোতলটা খুললে করবেন বিসমিল্লাহ। চলবো আর চলবো, হাউজে গাউসের মিলবো। এই মুখের ভিতরে মাদক ঢুকাইয়া, এই মুখের ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকাইয়া, এই মুখের ভিতরে বাবা ট্যাবলেট ঢুকাইয়া, এই মুখের ভিতরে গাঞ্জা ঢুকাইয়া, এই মুখের ভিতরে মদ ঢুকাইয়া, সুদের টেয়া ঢুকাইয়া। আঙ্গ দেশের অনেক মৌলবীরা তো ডরে সুদের ওয়াজই করে না। গত 2 বছর ওয়াজই করছে না ডরে। আর তাহিরি ওয়াজ করতে করতে সুদ করে বাপ ডাহাইছি। হাত তুলে গো, ঠিক না বেঠে? এই সুদ কি মোল্লা হারাম করছে না আল্লাহ হারাম করছে? তখন মানুষের ডরে কি আমরা কি আল্লাহর কথা কি বাদ দিয়ে কি স্বজনপ্রীতি করতে পারবো? একটু একটু বন বেড়ের বেড়া। আচ্ছা জানো বন বেড়ে কি হইলো? অত্র নবীনগরে রে, ও এর লাগি তো আঙ্গ দেশের মানুষ তো কলিজা আছে মাশাআল্লাহ। দেখেন না রুমিন ফানানা যে কথা কিয়ামত করলো না মোটামুটি একটাই 100 মারহাবা। আর কথা কইস না বাবা, অতলা কথা কইস না। যৌক্তিক দাবি আদায়ের লড়াই, হক কথা বলতে গেলে হিম্মত লাগে। আপনি যে কোনো দল করেন হিম্মত রাখবেন, সম্মান পাবেন। কথা কোন ঠিক? তেলবাজি চলবে না, তেলবাজি। রবীন্দ্র ফারানা কইছে যে সারা দেশে আমার ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা দেশে বা তার আগে ব্রাহ্মণবাড়িয়া পায় না কেন? এটা যৌক্তিক দাবি, কথা বলেন ঠিক না? যাক, এটা আমার মকসুদ না। মকসুদ হলো আওয়াজ জোরে করতে হইব। আর আপনি যদি গাঞ্জা খাওয়ার সময় যখন বিসমিল্লাহ গাম হইব, ইমান কি হয়ে যাবে? হারামে কোনো আরাম নাই। হারামে কি আরাম আছে? সুদখোর। আমার মুখে শব্দটা অনেক মানায়। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? চলবো এই পেকুয়ার মানুষ চলবো, এই রাজাকালী মানুষ চলবো, এই চক্রিয়ার বাবারা চলবে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কথা কোন ঠিক? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে, বক্তা হয়ে, পিসা বয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। সবার হাত তো ওঠে নাই। এইভাবে দিবেন ঠিক, আর মনে মনে নিয়ত করবেন যে সুদ করে সাফারাত দিতেছেন, এইভাবে দিবেন ঠিক। পারবেন না আপনারা ইনশাল্লাহ? কি হবে আলেম হয়ে, ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে।
কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে। এখন ঘুষ খাওয়া অন্যায়, সুদ খাওয়া অন্যায়, মাদক খাওয়া অন্যায়, সব অন্যায় কাজ থেকে একটা ইবাদত তোমাকে ফিরিয়ে রাখবে। একটা ইবাদত করলে সব অশ্লীল কাজ থেকে তোমাকে আল্লাহ ফিরিয়ে রাখবেন। এই আয়াতের পরের শব্দ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে হ্যাঁ বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, ওয়ানহার কুরবানি করুন। আমি 9টা তাফসির দেখেছি, এখানে আল্লাহ বলছেন বন্ধু নামাজ পড়ুন। কোন তাফসিরে লিখেছেন এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ, আবার কোন তাফসিরে লিখেছেন এই নামাজ মানে হলো ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাকা আসা আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ যে বলছে বন্ধু নামাজ পড়ুন, এখানে ফাসাল্লি মানে হলো তাহাজ্জুদের নামাজ। আবার কোন তাফসিরের মধ্যে বলা হয়েছে যেহেতু ফাসাল্লির পরে ওয়ানহার আছে কুরবানি করুন, যেহেতু ওয়ানহার আছে এখানে ফাসাল্লি মানে হলো আপনি কুরবানি করুন। ঈদের নামাজ ঈদুল আজহাকে বোঝানো হয়েছে। যদি কন্যা সুবহানাল্লাহ, একটু ভাঙছি আর কি হালকা, একটু সত্তর বলা সম্ভব না। এবার আমার যুবক ভাইরা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার গেলেন, কত মধুর কোরআন তেলাওয়াত রে। আবার আমার সাথে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বন্ধু আপনি বলে দিন, আল্লাহর হাবিব বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার চলে যাওয়া একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলুন নামাজের দরকার আছে না নাই? আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ বন্ধুগণ, নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে, আবার নামাজ পড়ে মানুষ দুজকে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল করে দুজকের মধ্যে যাবে, একমাত্র নামাজের ব্যাপারে উদাসীন হওয়ার কারণে, লোক দেখানো নামাজি পড়ার কারণে।